নবীজি কই জিবরিল আইয়া প্রতিবেশীর হক সম্পর্কে আমারে এমন ভাবে কোয়া শুরু করছে, আমি মনে মনে ভয় পাইছি না জানি প্রতিবেশীটি আমার সম্পদের ভাগিদার হয়ে যায়। সুবহানাল্লাহ। প্রতিবেশীরা যে আমার সম্পদের ভাগ দেওয়া লাগে। এখন আমার নবী কইয়া এই কোভিডটাই বলে যে ব্যক্তি তার পেট করিয়া খায় কিন্তু তার প্রতিবেশী লাগা করার মানুষ উপাস থাকে, তার বাচ্চায় উপাস 2-3 দিন খাইছে না, আপনি প্রতিদিন গরুর গোশত পোড়া হইয়া খাইলা কিন্তু প্রতিবেশী গরু বছর একবার গরুর গোশত দাম লাগে, আপনি খাওয়া কিন্তু এমন ভাবে খাইবা আপনার গরুর গোশতর পোড়ার কারণটা যাতে আপনার প্রতিবেশী কোনো গরিবর বাচ্চায় তো না লাগে আপনার না এমন সতর্ক অবস্থা আপনি এমন ইগুলা আপনাকে কার পয়সায় প্রতিবেশী একজনের এক ছাগলে এই আপনার কানে উদরা খাইছে, ছাগলটার ব্যক্তিকে এই করে পানি ভর্তি বানাইছে, আর না এগুলো পেট্রোল আপনি জাতীয় অবস্থা খারাপ, গরুয়ে খাইছে তার গরুগুলি গুল কাটিছে, আর না এমন গুলা গুলা বাড়িয়া পর্যন্ত গরুরে যখন গরুরে মারবা না গরুর মালিককে মারবা, আর বাস্তবে তাই যখন গরুর মালিককে দেখবো তার গরুর পিঠটা বাড়াই দিতে পারি গিয়া তখন তার মনে বড় কষ্ট লাগবে। আপনি মুমিন কিসের মুমিন দাবি করবেন? মুমিন মুমিন হওয়া খুব সহজ, আর নাইলে বাবা দুনিয়ার সবচেয়ে ভারী জিনিস। সুতরাং খাওয়ার সময়ও আপনি সতর্কতা অবলম্বন করতে হইব, আপনি মুমিন হইতে হইব। মনে আছে নি প্রথমে বলছিলাম আল্লাহ ও গুরু মানুষের সাথে আছেন যার ভিতরে আল্লাহর ভয় আছে আর তারা নেক কাজ করে। এখন যদি আপনার ভিতরে আল্লাহর ভয় থাকে অবশ্যই অবশ্যই আপনি আপনার প্রতিবেশীর কষ্ট দেওয়া থেকে বিরত থাকবেন। কিছুদিন আগে ঘটে গেল আমার সুনামপুর এক ঘটনা, সুনামপুর তারা পাইনা না, তারা এক বাইরে ঘোষণা দিলেন ফেসবুকে কেউ যদি 50,000 টাকা দেবো পুরস্কার। 5 দিন পরে পাইছেন লাশ, জঙ্গলের মাঝে লাশ। খারাপ এই মানুষটার কিন্তু এই ঘটনাটা ঘটাইছে, তাইলেন না মাদকে আপনারা মাত্রই এমন এক কঠিন পরিস্থিতি আপনি আমি অবস্থান করিয়া, কঠিন পরিস্থিতি অতিক্রম করিয়া হয়তো মনের অমিল হয়েছে, না হয় কথা কাটাকাটি হয়েছে, না অন্য কোনো জিনিস মিলিয়া বেড়াচারা হয়েছে, এটা কি এখন মানুষ মারিয়ে দেয়, মারিয়া জঙ্গলের মাঝে গাছও বাঁধিয়া তোলা ফুলি দিয়েছে। এই যে পরিবারের এই ছেলেটার আত্মীয় স্বজন ভাই বোন যারাও আসল এরা কিভাবে ধৈর্য, এরা মরার আগ পর্যন্ত এই স্মৃতিটা তারা নয়নতা হইতে না। আরো কিছুদিন আগে ওই লোক হাজির বাজার করতো না, চা দোকানদারদের মার দিয়া পাড়াইয়া করে অবস্থা কিসের জন্য? কারণ মনুষ্যত্বের অভাব, সদাচরণের অভাব, আল্লাহর ভয় তার অন্তরের মাঝে নাই। আল্লাহর ভয় না থাকার কারণে যা মন চায় মানুষ না আদকা চাইতে না। মুমিন দাবি বুড়া বাবা, যে ব্যক্তি বুড়া বেটা হাজির বাজার ঘটনা ঘটাইছে মুরব্বী মানুষ চাইতে না, দাঁড়িয়ে হয়ে আছে তাই নি ঘটনাটা ঘটাইলে বলে শয়তানে করাই গেছে, কিন্তু আসরের ময়দানে শয়তানে না, আমি তো তোর আবার খাবো, তুই আমার বড় ইয়াদ আছে, তুই আমার কথা মানুষ বড়ি আঙ্গ জানাই হাজির লিখলাম। এর লাগি সবসময় আল্লাহর ভয় অন্তর রাখবা, আর মানুষের সাথে ভালো ব্যবহার করবা। মানুষের সাথে পাওয়ার উদ্দেশ্যে না, আমি তারা সালাম দিলে হে আমার বলবো সে বালা, কেন দরকার নেই, সালাম দিবা আপনার সম্মান আল্লাহ বাড়াইবে। কথা বলি এরপরে পাইলাম মানুষ উন্নত হয় কিসের মাধ্যমে? বলে দান সদকা এবং সদাচরণ, এই দুই জিনিসের কারণে মানুষ তার জীবন উন্নত হয়, মানুষের জীবনের অবনতি হয়। দুইটা কারণে, একটা কারণ হলো কৃপণতা এবং অত্যাচার। সংসার সমাজের মধ্যে যদি তার জবানটা খারাপ হয়, প্রতিবেশীর সাথে যদি তার আচার আচরণ খারাপ হয়,
সারাটা জিন্দগি এই কবির কোন মানুষের তাদের সম্মান দিত নাই। মানুষের সম্মান না দেওয়া মানে আল্লাহ দেওয়াই রাখা। হাজারো মানুষ আছে সকালে খাইয়া বিকাল নাই, গরিব প্রতিবেশী অবস্থা খারাপ, বিল্ডিং তালার কোটার অভাব নাই,